من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে সরাসরি আজকের অনুষ্ঠানকে শুরু করতে চাই আর আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। ইসলাম ইন বাংলায় মাওলানা সাবির রেজা সাহেব হাফেজুল্লাহর কাছে একটি প্রশ্ন। কেবলা সালামুন আলাইকুম, আমরা জানি জোহর আসর জমা করে আদায় করা নবীজির সুন্নত। কারবালায় মাওলা ইমাম হুসাইন আলাইহিসসালাম জোহর আসরের নামাজ জমা করে পড়ার সুযোগ থাকা সত্ত্বেও শুধুমাত্র জোহরের নামাজ কেন আদায় করেছিলেন? আসরের নামাজ আদায় না করার রহস্য কি? দয়া করে বলবেন। জাযাকাল্লাহ। আলী মেহেদি নূর, ঢাকা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই আলী মেহেদি নূর সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি জানতে চাচ্ছেন বা আপনি বলতে চাচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহর আসরের নামাজ একসঙ্গে পড়তেন, আর এটাই উম্মতের জন্য সহজ এবং অতি উত্তম ছিল বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা সফরে, বিনা যুদ্ধে বা বিনা কোনো সমস্যায় দুই নামাজ একসঙ্গে পড়েছিলেন। আমার আহলে সুন্নাত ভাইদের মধ্যেও অনেকেই বলেন জোহর আসর নামাজ একসঙ্গে পড়া যাবে যুদ্ধের ময়দানে, যেখানে সময় কম থাকে, যুদ্ধের জন্যে দুই নামাজকে এক করা যাবে, বা সফরে যেখানে সময় কম থাকে, অনেক সময় রাস্তায় নামাজ যদি কেউ পড়তে চায় তো জোহর আসর একসঙ্গে পড়তে পারে। ওইরূপ বিপদের সময় কোনো অসুবিধে হচ্ছে নামাজের সময়, দেখা যাচ্ছে এখানে যদি আমরা জোহর আসর একসঙ্গে না পড়ি তো পরে এই নামাজ পড়ার সুযোগ পাবো না, সুতরাং সেক্ষেত্রে দুই নামাজ এক করা যাবে। এটা কিন্তু আমার আহলে সুন্নাত ভাইদের কথা বা তাদের শরীয়তে মাসলার মধ্যে উল্লেখ হয়েছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা এই সমস্ত কোনো কারণে দুই নামাজকে এক করেছিলেন। মদিনায় জোহর আসর নামাজ পরস্পর পড়েছিলেন বা পড়িয়েছিলেন। তার কারণ ছিল
তার উম্মতের জন্য, যাতে দিনকে সহজভাবে পরিচালনা করতে পারেন। জোহরের নামাজ পড়ে কেউ কাজে যাচ্ছে, কাজে গিয়ে কাজ শুরু করেছে, একটু পরে আবার আজান শুরু হয়েছে, আবার সে ফিরে আসছে, আবার নামাজ পড়ে আবার যাচ্ছে, আবার একটু পরে মাগরিবের আজান শুরু হয়েছে, আবার ফিরে আসছে, আবার কোনো পারিবারিক কাজে যাচ্ছে, বাজার ঘাটে যাচ্ছে, সন্ধ্যার পরে কোনো কাজে যাচ্ছে, এশা নামাজের আজান হচ্ছে। আমার প্রিয় ভাই, এই শরীয়ত নবীর দেওয়া শরীয়ত। নবী আমাদেরকে সহজ তরিকা শিখিয়ে গেছেন। দিনে ইসলাম শান্তির দিন, সহজ দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিনে ইসলাম শান্তির দিন, সহজ দিন, একে কঠিন করো না। যাক আমার প্রিয় ভাই আলী মেহেদী সাহেব, এবারে আমি সরাসরি আপনার প্রশ্নের উত্তরে আসছি। কারবালার ময়দানে যুদ্ধের সময় ছিল, ওখানে বিশেষ শরীয়তের হুকুম নামাজকে তাড়াতাড়ি পড়তে হবে। অনেক সময় মুসাফিরদের জন্য কাসরের হুকুম আছে। আর যুদ্ধের ময়দানেও কিন্তু নামাজকে কাসর পড়ার অনুমতি দেওয়া হয়েছে, যেখানে শত্রুর আক্রমণের আঘাতের ভয় আছে। যাই হোক, এই বিস্তারিত মাসলা এখন যেতে চাচ্ছি না। যেটা অতি সংক্ষিপ্ত আপনি বলতে চাই, আপনার কথা হচ্ছে কারবালার ময়দানে, যেখানে যুদ্ধের ময়দান ছিল আর সময়ও ছিল, জোহর আসরের নামাজ যদি ইমাম হুসাইন আলাইহিস সালাম একসঙ্গে পড়তে চাইতেন, পড়তেন, যেটা নবীর সুন্নত, যেমন আপনি বললেন। কিন্তু উনি শুধু জোহরের নামাজ কেন পড়েছিলেন আর আসরের নামাজকে পোস্টপোন কেন করেছিলেন, কেন সঙ্গে সঙ্গে নামাজ পড়েননি? তো আমার প্রিয় আলী মেহেদী ভাই, এটা একটা বেদনা, এটা একটা মনের কষ্ট, যেটা হয়তো আমি বলছি কিন্তু এই কষ্টকে অনুভব খুব কম লোক করবে। ইমাম হুসাইন আলাইহিস সালাম আউয়ালে ওয়াক্ত নামাজ পড়তেন। সুতরাং কারবালার ময়দানে জুম্মার দিন ছিল, ওখানে সেই পরিস্থিতি ছিল না যে ইমাম জুম্মা কায়েম করবেন, কারণ জুম্মা কায়েম করার জন্যে খুতবা দিতে হবে, আপনারা জানেন। তারপর জুম্মার নামাজ আছে বিস্তারিত, সেগুলো তো যুদ্ধের ময়দানে সেই সুযোগ, সেই সময় ছিল না। সুতরাং জুম্মা না পড়ে ইমামে হোসেন আলাইহিস সালাম নিজের সাথীদেরকে নিয়ে, সেই সময় পর্যন্ত যারা বেঁচে ছিল, মনে রাখবেন এর আগে অনেক সাহাবীরা, অনেক সাথীরা প্রাণ হারিয়েছিল, শহীদ হয়ে গিয়েছিল। যারা বেঁচে ছিল, যুদ্ধ চলছিল, সেই সময় যখন জোহরের সময় হয়ে গেল, আউয়ালে ওয়াক্ত হলো, ইমামে হোসেন আলাইহিস সালাম নিজের সাহাবীদের মধ্যে যারা বেঁচে ছিলেন তাদেরকে বললেন, নামাজের ব্যবস্থা করো। এই মরুভূমির ওপরে, এই যুদ্ধের ময়দানে আমরা নামাজ কায়েম করব। তখন সাহাবীদের মধ্যে কেউ একজন বলল, মাওলা, এটাও কি কোনো নামাজের সময়, যেখানে আমরা যুদ্ধের ময়দানে আছি, সামনে থেকে তীর তলোয়ার দিয়ে আক্রমণ হচ্ছে, নেজা মারা হচ্ছে, বল্লভ চালা হচ্ছে, এখানে আপনি নামাজ কায়েম করতে চাচ্ছেন? তখন ইমাম হোসেন আলাইহিস সালাম বলেছিলেন, আর আমরা কি জন্য এসেছি এখানে? এই যে যুদ্ধ করছি, এই লড়াই করছি, কিসের জন্যে? এই নামাজকে বাঁচানোর জন্যে। যে নামাজকে ইয়াজিদ মুছে ফেলতে চাচ্ছে, লা তাকরুবুস সালাত ওয়া আনতুম সুকারা, নামাজের নিকটে যেও না যখন তোমরা নেশায় হবে। ইয়াজিদ এই আয়াত পড়ে বলতো, তোমরা নেশা করো, মদ পান করো, আয়াজুবিল্লাহ, গাঁজা খাও, যখন নেশায় হবে তোমাদেরকে নামাজের নিকটে যেতে হবে না, কেননা কোরআন বলছে তোমরা যখন নেশার অবস্থায় থাকবে নামাজের নিকটে যেও না, কারণ তোমরা বুঝতে পারবে না যে তোমরা কি বলছো। তো এইভাবে ভুল কোরআনের আয়াতের ব্যাখ্যা করছিল, মানুষকে বেদিন বেনামাজি করছিল। সুতরাং ইমাম হোসেন তখন বললেন, আমি যদি এখন নামাজ কায়েম না করি তো ওদের মধ্যে আর আমাদের মধ্যে কি পার্থক্য রয়ে যাবে, যারা আমাদের বিরুদ্ধে লড়াই করতে এসেছে। সুতরাং আমরা নামাজ কায়েম করব। এই বলে নামাজ কায়েম করলেন। ইমামে হোসেন আলাইহিস সালামের সঙ্গে ওনার সাথীরা পিছনে জমাতে দাঁড়িয়ে গেল। সামনে কারা ছিল একবার ভেবে দেখুন। এরা যদি মুসলমান হতো, ইমাম হোসেন আলাইহিস সালাম সাদা পতাকা তুলেছিলেন যুদ্ধের ময়দানে। সাদা পতাকা তোলা মানে জানেন এটা কি? এটা হচ্ছে সন্ধি, শান্তির সংকেত, যে আমরা শান্তি চাই, সন্ধি চাই, আমরা বিরাম চাই, এখন যুদ্ধকে স্থগিত রাখা হোক। সুতরাং ইমাম হোসেন আলাইহিস সালাম সাদা পতাকা তুলে দিয়ে নামাজ শুরু করলেন। আর জোহর ইবনে কাইন
এবং সাঈদ দুই সাহাবীকে বললেন তোমরা সামনে দাঁড়াও, কারণ সামনে তীর তলোয়ার নিয়ে ওরা প্রস্তুত হয়ে আছে, তীর চালানোর জন্য রেডি। যাদের হাতে বল্লভ বা নেজা আছে ওরা নেজা মারার জন্য রেডি হয়ে আছে। সুতরাং তোমরা দুইজন সামনে দাঁড়াও যাতে আমি শান্তিপূর্ণভাবে নামাজ পড়তে পারি। ইমাম হোসেন আলাইহিস সালাম নামাজ শুরু করলেন। ইতিহাসে লেখা হয়েছে, কারবালার ঘটনা লেখা হয়েছে, শাহাদাত নামা লেখা হয়েছে, আপনারা তুলে দেখুন, ঘটনা পরিপূর্ণভাবে লেখা হয়েছে। ইমামে হোসেন আলাইহিস সালাম জোহরের নামাজ পড়ছিলেন, আর সেই সময় সামনে থেকে এজিদি মুসলমানেরা তীরের বর্ষণ করছিল, আর এত তীরের বর্ষণ করেছিল তারা ইমাম হোসেন আলাইহিস সালামকে সবাই তীর মারতে চাচ্ছিল, কেননা আসল তাদের শত্রু ছিল ময়দানে তখন ইমাম হোসেন আলাইহিস সালাম, যে ইমাম হোসেনকে আমরা মেরে ফেললে কারবালার ঘটনা শেষ। সুতরাং সবাই ইমাম হোসেনকে তীর মারতে চাচ্ছিল, যে ফরজন্দে রসুলের সঙ্গে লড়ার শক্তি আমাদের নেই সরাসরি, সুতরাং নামাজে উনি ব্যস্ত আছেন, এই অবস্থায় তীর মেরে যদি ওনাকে আমরা মেরে ফেলতে পারি আমরা জিতে যাব, আমাদের জন্য সহজ হয়ে যাবে, বিনা পরিশ্রমে বিনা কষ্টে বিনা মোকাবেলা করে আমরা জিতে যাব। সুতরাং ইমাম নামাজ শুরু করলেন, আর ওদিক থেকে তীর তলোয়ারের বর্ষণ শুরু হলো। ইতিহাস লিখছে নামাজ শেষ হয়েছে যখন ইমামে আলী মাকাম ইমাম হোসেন আলাইহিস সালাম জোহরের নামাজ শেষ করলেন, তারপরে জোহর ইবনে কায়েন এবং সাঈদকে সালাম করলেন যে তোমাদের উপরে আল্লাহর শান্তির বর্ষণ হোক, তোমরা নিজের নবীর সন্তানের হেফাজত করেছো, আমি নামাজ পুরো করেছি, তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষণ হোক, তোমাদের উপরে আমার সালাম হোক। যেই ইমাম তাদেরকে সালাম করেছেন তারা উত্তর দেওয়ারও সুযোগ পাননি, জমিনের উপরে মুখের উপরে পড়ে গেছেন, কেননা শরীরে এত তীর লেগেছিল। ইমাম হোসেন আলাইহিস সালামের দিকে একটা তীরও তারা আসতে দেয়নি, যেদিক থেকে তীর আসছিল নিজের বুক আগে করে দিচ্ছিল। এইভাবে দুইজন সাহাবী সমস্ত তীর নিজের উপরে নিয়ে নিয়েছিলেন ওনারা, আর নামাজের শেষে ওনারা শেষ হয়ে গিয়েছিলেন। ইমামের নামাজ শেষ, ওদিকে জোহর ইবনে কায়েন এবং সাঈদ শেষ, মুখের উপরে জমিনের উপরে পড়লেন। ইমাম তাদের জন্য দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আপনি তো দেখছেন আমি যাদের সঙ্গে লড়াই করছি তারা কত নিষ্ঠুর, কত জালিম, কত অন্যায়ের মধ্যে আছে, অবিচার করছে, নামাজের অবস্থায় তারা তীর মেরে আমার দুই সাথীকে শহীদ করে দিয়েছে। এ সাঈদ, এ জোহরে কায়েন, স্বর্গ জান্নাত মুবারক হোক, তোমরা সরাসরি জান্নাতে পৌঁছে গেছো, তোমাদের রূহকে জান্নাতে প্রবেশ করা হবে। সুতরাং এবারে ইমাম হোসেন আলাইহিস সালাম ওখানে দাঁড়িয়ে বললেন নিজের সাথীদেরকে, এই এজিদি মুসলমানেরা যারা নিজেরাও নামাজ পড়ছে না আমাদেরকেও নামাজ পড়তে দেবে না, সুতরাং এইভাবে আমরা নীরবে মার খেয়ে তীর তলোয়ারের মাধ্যমে নিজের জীবন হারাতে পারি না। ইমামে হোসেন বললেন আমরা আসরের নামাজ যদি জীবনে সুযোগ পাই পরে পড়ব, যদি সুযোগ না হয় আল্লাহর দরবারে গিয়ে পড়ব, আমরা এখানে এইভাবে আর নামাজ কায়েম করতে পারবো না, কেননা আমরা আসরের নামাজ যদি পড়ি তো এই সামনে থেকে চারিদিক থেকে ঘেরাও করে হয়তো একসঙ্গে তীর তলোয়ার মেরে আমাদের সকলকে নামাজের অবস্থায় মেরে ফেলবে। আমার প্রিয় আলী মেহদি ভাই, কেন ইমাম আসরের নামাজকে পোস্টপোন করেছেন এবারে আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং ইমাম পুনরায় যুদ্ধ শুরু করলেন, ওনার সাথীরা যারা ছিল তারাও সবাই শহীদ হয়ে গেল। অবশেষে ইমামে হোসেন আলাইহিস সালাম যখন ময়দানে আসলেন, ইমাম হোসেন আলাইহিস সালামকে দেখে, যেটা ইতিহাসে লেখা হয়েছে, ইমাম হোসেন যখন তাদের দিকে ছুটে যাচ্ছিলেন ঘোড়ার উপরে সওয়ার হয়ে, তারা পালিয়েছিল। আর ইতিহাসে লেখা হয়েছে 18 কিলোমিটার পিছনে চলে গিয়েছিল এজিদের লস্কররা। কত কিলোমিটার? 18 কিলোমিটার। শেষে পেসারে সাদ ওমর ইবনে সাদ বিন আবি ওয়াক্কাস পালানোর রাস্তা পাচ্ছিল না, তাই চিৎকার করে নিজের সৈনিকদেরকে বলল, এক ক্ষুধিত পিপাসিত ব্যক্তিকে তোমরা ঘেরাও করে মারতে পারছো না, যে যেখান থেকে আছো চারিদিক থেকে ঘেরাও করো, সামনে দিক থেকে আক্রমণ করো, ডান দিক থেকে বাম দিক থেকে পেছন দিক থেকে। ইমাম হোসেন কত দিক থেকে নিজের রক্ষা করবেন? ইতিহাস লিখছে চারিদিক থেকে পলায়ন, সৈনিকরা ফিরে আসলো, ঘেরাও করলো, আর চারিদিক থেকে ইমামের উপরে একসঙ্গে তীর তলোয়ারের বর্ষণ শুরু করলো। সামনে আসার শক্তি ছিল না, সুতরাং চারিদিক থেকে তীর তলোয়ার
মারা শুরু করলো। আর যার কাছে তিল তরোয়াল ছিল না, ইতিহাস লিখছে কারবালার মাটির উপরে যে সমস্ত পাথর ছিল, বড় বড় পাথর তুলে ইমাম হোসেনকে মারছিল। ইমাম হোসেন আলাইহিস সালাম রক্তাক্ত হয়ে গেলেন তীরের আঘাতে, যেখানে শরীয়তে লেখা হয়েছে, ইতিহাসে লেখা আছে 1900 তীর, 1900 তীর ইমাম হোসেন আলাইহিস সালামের শরীরের উপরে মারা হয়েছিল, নিশানা লাগানো হয়েছিল। একবার ভেবে দেখুন, যদি কোনো ব্যক্তির শরীরে 1900 তীর মারা হয়, সে তার অবস্থা কি হতে পারে। ওই অবস্থায় ইমাম হোসেন আলাইহিস সালাম জুলজানার উপরে কাঁপছিলেন, হে আমার প্রতিপালক, আপনার দ্বীনের রক্ষার স্বার্থে এই যে অবস্থা হয়েছে, আপনি কি রাজি হয়েছেন? গায়বী আওয়াজ আসলো, আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই নফস মুতমাইন্না, ফিরে এসো নিজের প্রতিপালকের দিকে, তোমার প্রতিপালক তোমার থেকে রাজি হয়েছে, তুমিও তার থেকে রাজি হয়ে যাও, জান্নাতে প্রবেশ করো। কার জন্যে? ইমাম হোসেন আলাইহিস সালামের জন্য। যখন এই আওয়াজ আসলো আল্লাহর তরফ থেকে, জিবরাইল আমিন এই নিদা দিলেন, হাতিবে গায়বের আওয়াজ শুনে ইমাম বুঝতে পেরেছেন আর যুদ্ধ লড়ার অনুমতি নেই। তলোয়ারকে নিয়ামে রেখে দিলেন, খাপে রেখে দিলেন। সৈনিক নিকটে এসে আক্রমণ করলো, ইমাম ঘোড়ার উপর থেকে জমিনে আসলেন। এবারে আসরের নামাজের প্রায় সময় শেষ হতে চলেছিল। ইমাম হোসেন আলাইহিস সালাম শিমের সামনে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। ইমাম হোসেন আলাইহিস সালামের গলা কাটবে বলে, মাথা কাটবে বলে ইমাম হোসেন আলাইহিস সালাম বললেন, এই শিমের, জোহরের নামাজ আমার সাথীদের সঙ্গে আমি পড়েছিলাম, আশা করেছিলাম পরে আসরের নামাজও তাদের সঙ্গে পড়বো, কিন্তু আমার সাথীরা সবাই আমাকে ছেড়ে পরলোক গমন করেছে, সবাই তাদের রোহের সঙ্গে আল্লাহ দরবারে পৌঁছে গেছে, আমারও যাওয়ার সময় এসে গেছে। কিন্তু আমি যাওয়ার আগে আমার এই ফরজকে আমি আদায় করতে চাই। আমার প্রতিপালকের তরফ থেকে যে ফরজ আমার উপরে অনিবার্য করা হয়েছে, আমি আসরের নামাজ পড়ে দুনিয়া থেকে যেতে চাই। এই শিমের, আমি আসরের নামাজ পড়তে চাই। প্রথম তো সে অনুমতি দেওয়ার জন্য প্রস্তুত ছিল না। পরে যখন সাথীরা বলল, ইমাম হোসেন নামাজই তো পড়তে চাচ্ছে, নামাজ পড়ে নিতে দাও, তারপরে তাকে হত্যা করো, তার মাথা কাটো, তখন শিমির বলল, এই হোসেন, পড়ো, আসর নামাজ পড়তে চাও পড়ে নাও, তবে তোমার নামাজ তোমাকে বাঁচাবে না। কি বলছে একবার চিন্তা করুন, যত নামাজ পড়ার পড়ে নাও, তোমার নামাজ তোমাকে বাঁচাবে না, আমার হাত থেকে তুমি রেহাই পাবে না। সুতরাং ইমাম ওই অবস্থায়, শরীরে তীর বিঁধে আছে, ইমাম ওই অবস্থায়, যেটা ইতিহাসে লেখা হয়েছে, আসরের নামাজ শুরু করলেন। কারবালার ময়দানে ইমাম হোসেন আলাইহিস সালাম আসরের নামাজের শেষ সেজদায় ছিলেন, যেটা ইতিহাসে লেখা আছে, অধিকাংশ ইতিহাসে। শিমের আর ধৈর্য রাখতে পারলো না, ওই শেষ সেজদায় ইমাম হোসেন আলাইহিস সালামের গলার উপরে ছুরি চালাতে শুরু করেছে। আর কিছু রাওয়াত লিখেছে না, ইমাম আসরের নামাজ শেষ করে নিয়েছিলেন, আর শুকরের সেজদায় গিয়ে নানার উম্মতের জন্য মাগফিরাত তলব করছিলেন, যে আমার প্রতিপালক, আমার নানার উম্মত পথভ্রষ্ট হয়ে গেছে, আল্লাহ তাদের হেদায়েত করুন, আর যদি তারা হেদায়েতের যোগ্য না হয় তো তাদের উপযুক্ত শাস্তি দিন। আল্লাহ, আমার নানার উম্মত, তাদের মধ্যে নিজের যুগের ইমামের মারেফাত নেই, তারা যদি নিজের যুগের ইমামের মারেফাত রাখতো, নিজের যুগের ইমামকে জানতো, চিনতো, কখনো তারা আমার সঙ্গে এই দুর্ব্যবহার করতো না। আল্লাহ, এদের মধ্যে কেউ যদি অজানায় আমার সঙ্গে লড়াই করতে এসে থাকে, তাকে ক্ষমা করে দিও। তবে যে জেনে শুনে জানে যে আমি নবীর নাতি, আমি নবীর সন্তান, আমি যুগের ইমাম, তারপরেও যে আমাকে হত্যা করছে, আমার উপরে জুলুম করছে, আল্লাহ তার বিচার আমি আপনার হাতে সমর্পণ করলাম, আপনার হাতে দিলাম। ইমাম এই কথা বলছিলেন, আর শিমির ইমাম হোসেন আলাইহিস সালামের গলা কাটার চেষ্টা করছিল।
যখন কাটতে পারছিল না, লাথি মেরে, যেটা ইতিহাসে লেখা আছে, ইমামকে ফেলে দিল, ইমামের গলার উপরে আবার ছুরি চালানো শুরু করলো। ইমাম হোসেন তখন বললেন, এই গলার উপরে আমার নানা নবী চুম্বন করতেন, কখনো এই গলা তুই কাটতে পারবি না। ক্ষুধায় পিপাসায় আমার গলার চামড়া শুকিয়ে গেছে, এই শক্ত চামড়া তুই কাটতে পারবি না। সুতরাং শিমির তখন বলল, আমি কি করলে তোমার গলা কাটতে পারবো? তখন ইমাম হোসেন বললেন, যদি তুই আমার গলা কাটতেই চাস তো সামান্য পানি দিয়ে আমার গলাকে ভিজিয়ে দে। তখন শিমিরের বাক্য ছিল, আয় হোসেন, এই পুরো বিশ্ব যদি পানি পানি হয়ে যায় তাও আমি তোমার গলায় এক ফোঁটা পানি যেতে দেবো না। আমার মনে হয় আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়ে গেছেন, কেন ইমাম হোসেন আলাইহিস সালাম আসরের নামাজকে পোস্টপোন করেছিলেন। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। একটি অডিও প্লে করি। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আমার নাম আনিসুল হক। আমি রামপুরহাট বীরভূম থেকে বলছি। আমার একটি প্রশ্ন আছে যে 12 ইমামের মা ও বাবার নাম কি, একটু বলে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। আমার প্রিয় সোনামণি, তোমার ভয়েসমেল বা অডিও পাঠানোর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। যুগের ইমামের পিতার নাম হচ্ছে হাসান ইবনে আলী আল আসকারি আলাইহিসসালাম। ইমামে হাসান আসকারি আলাইহিসসালাম আমাদের 11তম ইমাম, 11ই ইমাম ইমামে হাসান আসকারি আলাইহিসসালাম। উনি হচ্ছেন যুগের ইমাম, ইমামে মেহদি আলাইহিসসালামের পিতা। আর ওনার মা জননী হচ্ছেন জানাবে নার্জিস খাতুন, রোমের রাজকন্যা ছিলেন উনি। বড় ইতিহাস আছে ওনার বিবাহর পিছনে, কিভাবে ইমামে হাসান আসকারি আলাইহিস সালামের সঙ্গে ওনার বিবাহ হয়েছিল। সুতরাং এই দুই স্বামী স্ত্রীর মাধ্যমে, ইমামে হাসান আসকারি এবং বিবি নার্জিস খাতুনের মাধ্যমে যুগের ইমাম এই বিশ্বে জন্মগ্রহণ করেছিলেন। তো ওনার মাতা পিতার নাম হচ্ছে, পিতার নাম ইমামে হাসান আসকারি আর মায়ের নাম জানাবে নার্জিস খাতুন। আশা করি তোমার প্রশ্নের উত্তর পেয়েছ। আগের প্রশ্ন পড়ি। ইসলাম ইন বাংলায় মাওলানা সাব্বির দাস সাহেব হাফেজহুল্লাহর কাছে বা ওনার নিকটে একটি প্রশ্ন। কেবলা সালামুন আলাইকুম। প্রশ্ন, মাওলা আমিরুল মোমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিসসালামের প্রিয় খাবার সমূহ সম্পর্কে বলবেন। উনি কি খেতে পছন্দ করতেন? জাযাকাল্লাহ। আলী মেহদি নূর, ঢাকা থেকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই আলী মেহদি নূর সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি জানতে চেয়েছেন মাওলা আমিরুল মোমিনিন কি খেতেন বা কি খেতে ভালোবাসতেন। তো যেটা ইতিহাসে পাওয়া গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে উনি বাল্যকাল থেকে ছিলেন। মাওলা আলীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতের উপরে, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি, লালন পালন করেছিলেন। সুতরাং নবীর সুন্নাত ওনার সুন্নাত, মনে রাখবেন। উনি অধিকাংশ নবীর সঙ্গে পানাহার করতেন বলে যেটা নবী পছন্দ করতেন সেটাই মাওলা আলী পছন্দ করতেন। এটাই ইতিহাসে লেখা হয়েছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর এবং রুটি খেতে ভালোবাসতেন, তো মাওলা আলীও খেজুর ও রুটি খেতেন। তবে মাওলা আলী আলাইহিস সালামের সম্পর্কে যেটা ইতিহাসে লেখা আছে, উনি জবের আটার রুটি বেশি পছন্দ করতেন। জবের আটার রুটি বেশি প্রভাবশালী এবং শক্তিশালী হয়। জবের আটার রুটি মানে শরীরে শক্তি প্রদান করে, আর যত প্রকারের ভিটামিন বা প্রোটিনের প্রয়োজন হয় সেটাকে পুরো করে। তাই মাওলা আলী আলাইহিস সালাম জবের আটার রুটিকে পছন্দ করতেন। আর মাওলা আলী আলাইহিস সালাম জবের আটার সেই রুটি খেতেন যে রুটি বাসি হয়ে যেত, অধিকাংশ শক্ত হয়ে যেত। ইতিহাসে যেটা লেখা হয়েছে, একবার একজন গরিব ওনার কাছে রুটি চেয়েছিল খাওয়ার জন্যে। উনি তখন মদিনার বাইরে এক বাগানে কাজ করছিলেন। সুতরাং যখন রুটি ফকিরকে দিলেন, তো ওই ফকির ওই রুটিকে নেওয়ার পরে হাতে নিয়ে ভাবছে যে আমি এই রুটিটা কি করে খাবো। তো বলছে, আয় আলী, এ রুটি আমি খেতে পারবো না, এ রুটি আমি খেতে পারবো না, আপনি এই রুটি কি করে খান? মাওলা আলী বললেন, এই রুটি হাঁটুর উপরে রেখে ভেঙে
অল্প অল্প করে চিবিয়ে আমি খাই। চিন্তা করুন। তখন মাওলা আলী তাকে বললেন, তুমি মদিনা শহরের ভেতরে প্রবেশ করো, ওখানে হাসানের দস্তরখান বিখ্যাত, হাসানের দস্তরখানে যাও আর ওখানে যেয়ে নিজের মনোনীত পছন্দিত পানাহার করো। ইতিহাস লিখছে ওই ব্যক্তি ইমামে হাসানের দস্তরখানে আসলো, আসার পরে পানাহার করা শুরু করলো। বিস্তারিত ঘটনা অনেকবার শুনিয়েছি, শুধু সারাংশ বলছি। পানাহার করছে, এক লোকমা খাচ্ছে আর কিছু নরম খাদ্য একটা থলিতে জমা করছে। ইমাম হাসান আলাইহিস সালাম এই দৃশ্য দেখে নিলেন, তার পাশে এসে তার পিঠের উপর হাত থেকে বললেন, ভাই তুমি মন ভরে খাও, তারপরে যদি তুমি নিজের সঙ্গে কিছু নিয়ে যেতে চাও আমি প্যাক করে দিয়ে দেবো, তুমি সঙ্গে নিয়ে যাও, তোমার বাল বাচ্চাদের জন্য যদি নিয়ে যেতে চাও নিয়ে যাও, তবে তুমি এইভাবে খাদ্য কেন জমা করছো? তখন ওই ব্যক্তি বলছে, মদিনার বাইরে এক বাগানে আমি এক ব্যক্তিকে দেখে এসেছি, তার কাছে আমি পানাহার চেয়েছিলাম, সে যে রুটি আমাকে খাওয়ার জন্য দিয়েছিল সেই রুটি আমি ভাঙতে পারিনি, আমি এই নরম খাদ্য তার জন্য নিয়ে যেতে চাই। ইমাম হাসান বললেন, উনি আমার পিতা হযরত আলী, উনি আমার বাবা হযরত আলী, উনি এই ধরনের খাদ্য এই জন্য খান যাহাতে কোনো আল্লাহর বান্দা বা ওনার অনুগামী অনুসারী কখনো এই না ভাবতে পারে যে আলী অতি সুন্দর পানাহার করেন আর আমাদের খেয়াল করেন না, আমরা এত কষ্টে আছি। তাই উনি সবসময় সাদাসিধে খাদ্য খান। এখানে বুঝে নিন। তো মাওলা আলী আলাইহিস সালাম রুটি এবং খেজুর খেতে পছন্দ করতেন। শরীরে প্রোভাইড করে আঞ্জির, যার জিকির কোরআনে হয়েছে, ওয়া তিনে ওয়া জাইতুন, তিন এবং জাইতুন এই দুটি ফল কোরআনে জিকির হয়েছে, যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মাওলা আলী অতিরিক্ত ভালোবাসতেন। ওইরূপ আনার এবং বেদানা যাকে আমরা বলি, ওটাকেও নবী খুব ভালোবাসতেন, কেননা এটা শরীরে রক্ত প্রোভাইড করে। তো নবী এবং মাওলা আলী উভয়ই ভালোবাসতেন। আর দুধ পান করতেন, মানে যেটা ইতিহাসে লেখা হয়েছে, ওইখানে গরুর দুধ তো খুব কম ছিল, তো সুতরাং যেটা অনেক সময় আমরা ইতিহাসে পড়ে থাকি, উটের দুধ, যার মধ্যে শুধু শক্তি না অনেক রোগের শেফা আছে উটের দুধের মধ্যে, মনে রাখবেন। তো উটের দুধ, ছাগলের দুধ, ভেড়া বা দুম্বার দুধ অনেক সময় পান করতেন। তাছাড়া খরবুজা, খরবুজা মানে আমাদের বাংলা ভাষায় মনে হয় এটাকে কাকুড় বলে, এটা কিন্তু তরমুজ না। খরবুজা মানে এটা হলুদ রঙের হয়, কাটলে ভেতরে হলুদ রঙের মতো নেই, এটাকে কাকুড় বলে মনে হয়। তো খরবুজা খেতে মাওলা আলী আলাইহিস সালামও পছন্দ করতেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও পছন্দিত খাদ্য ছিল, মনে রাখবেন। ইংলিশে একে মেলন বলে, ওয়াটারমেলন তরমুজকে বলে আর খরবুজাকে মেলন বলে, মনে রাখবেন। আর শাকসবজির মধ্যে উনি লৌকি মানে লাউ খেতে পছন্দ করতেন, কুমড়ো খেতে পছন্দ করতেন, আর মিষ্টি খাওয়ার মন চেলে আখের গুড়, যেটাকে লেখা হয়েছে, গুড় খেতে পছন্দ করতেন। আখের গুড়, খেজুরের গুড় ইত্যাদি গুড় খেতে পছন্দ করতেন। আর যেমন বললাম, লাউ কুমড়ো খেতে পছন্দ করতেন, শাক সবজি খেতে পছন্দ করতেন, আর সিরকা ভিনিগার যাকে বলা হয় ভিনিগার খেতে পছন্দ করতেন। এগুলো মানে ওনাদের পছন্দিত খাদ্যের মধ্যে। শাহেদ মানে হানি, মধু খেতে খুব পছন্দ করতেন। অধিকাংশ সকালে নাস্তার সময় জাইতুন বা ছোলা বা মধু দিয়ে রুটি খেতেন। এগুলো ইতিহাসে লেখা হয়েছে। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এবারে একটা অডিও নিই। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, আমার বড় মেয়ের নাম রিয়া ডাকনাম, আর ভালো নাম জেসমিন খাতুন। তো আমি বলছি রিয়া নামটা নাজায়েজ না জায়েজ? কতজনা বলছে রিয়া নামটা ডাকা ভালো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপা, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনার বড় মেয়ের নাম রিয়া, এই নামটা ভালো না মন্দ আপনি এ বিষয়ে জানতে চেয়েছেন। এই নামটা বাংলা নাম হিসেবে যদি দেখা হয় তো বাংলা নামের অর্থ হিসাবে রিয়া মানে সৌন্দর্য বলা হয়েছে, সাজগোজকে বলা হয়েছে, সিঙ্গারকে বলা হয়েছে, বা সিংহনাচকে বলা হয়েছে, বিভিন্ন নাম মানে অর্থ বলা হয়েছে রিয়া নামের।
বা প্রদর্শনকারী ইত্যাদি। তবে ইসলামিক নাম হিসেবে এই নামটা শোচনীয় না, মানে ভালো না, সুন্দর না। মানে ইসলামের রিয়া মানে উপাসনায় প্রদর্শন করা, মানে উপাসনায় রিয়াকারি করা, লোক দেখানোর জন্য ইবাদত করা বা লোক দেখানোর জন্য নিজেকে সাজানো, লোক দেখানোর কাজ করা, তো এগুলো ইসলাম পছন্দ করে না। সুতরাং ইসলামিক নাম হিসেবে পছন্দিত নাম নয়। সুতরাং যদি অন্য নাম পরিবর্তন করা সম্ভব হয় তো অন্য নাম রেখে নিন, তো এটা ইসলামিক নাম না। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আজকের এপিসোডের শেষ প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। হুজুর, আমার গলায় 1 মাস ধরে ব্যথা করছিল, রিপোর্ট করার পর ধরা পড়লো গলায় ক্যান্সার ইনফেকশন ধরা পড়েছে, ডক্টর চিকিৎসা করছে। হুজুর, দয়া করে আপনি আমাকে কোরআন হাদিস থেকে কোনো উপায় বলে দিন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বা বোন যেই চিঠি লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আপনি কষ্টের মধ্যে আছেন, আল্লাহ এই দুঃখ কষ্ট থেকে আপনাকে মুক্তি দান করবেন। চিকিৎসা করুন, নিঃসন্দেহে চিকিৎসা করুন, তবে রুহানি চিকিৎসা হিসাবে আমি কয়েকটি জিনিস বলছি, ভালো করে মন দিয়ে শুনবেন। রুহানি চিকিৎসায় বলা হয়েছে আয়াত শেফা। আয়াত শেফা, যে সমস্ত আয়াতের মধ্যে শেফার জিকির হয়েছে, আয়াত শেফা প্লাস 7 সালাম, কোরআনে 7 জায়গায় সালামের জিকির হয়েছে, 7 সালাম। এই সমস্ত আয়াতগুলো আমি বহুবার বলেছি। যদি আপনারা শুনে থাকেন ঠিক আছে, আর যদি না শুনে থাকেন তো স্ক্রিনের উপরে যে সমস্ত সহযোগী ভাইদের নম্বর দেওয়া হচ্ছে, মাওলানা আলী রেজা সাহেব, তাফাজুল মল্লিক সাহেব, হাবিবুল্লাহ খান সাহেব, এনাদের সঙ্গে যোগাযোগ করে ওনাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন। আয়াত শেফা প্লাস চাহেল কিলিদ বলে একটি দোয়া আছে, মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা ওই দোয়ার তালিম দিয়েছিলেন সমস্যার সমাধানের জন্যে বা রোগ থেকে আরোগ্য হওয়ার জন্যে। বহু সমস্যার সমাধান ওর মধ্যে আছে। দর হকিকত এটা কোরআনের 40টি আয়াত, তাই ওকে চাহেল কিলিদ বলে। চাহেল কিলিদ মানে 40 কিজ, 40টি চাবি, মানে 40টি আয়াত। তো ওই আয়াত পড়ে প্লাস আয়াত শেফা পড়ে আর সূরায়ে মুলকের আয়াত নম্বর 14, সূরায়ে মুলক আয়াত নম্বর 14 2200 বার একসঙ্গে যদি বসে পড়তে পারেন, একসঙ্গে একই বৈঠকে বসে পড়বেন। যদি একসঙ্গে না হয়, কিছু সকালে, কিছু দুপুরে, কিছু সন্ধ্যাবেলায় পড়ে, সারাদিনের মধ্যে পড়ে, মনে করুন এক বড় কলসি বা ডাবরে বা বড় বোতলে পানি, ব্যারেলে পানি নিয়ে এইগুলো পড়ে দম করে, মানে পানিতে ফু দিয়ে ওই পানি পান করতে হবে। তো ওই পানি গলা দিয়ে যখন প্রবেশ করবে তো ওইটা ওষুধের কাজ করবে। শরীরে যখন যাবে তো ওটা শরীরে ইমপ্রুভমেন্ট নিয়ে আসবে আর ক্যান্সারের সঙ্গে লড়াই করবে। তো আশা করি এটা যদি করতে পারেন খুব শীঘ্র আপনি সুস্থ হয়ে যাবেন। তাছাড়া যদি সম্ভব হয় তো সকালবেলা উঠে খালি পেট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সকালবেলা উঠে খালি পেটে 1টি বা 2টি সাদা পেঁয়াজ, এক পেঁয়াজ হয় পিঙ্ক কালারের, যেটা আমাদের দেশে করে সব জায়গায় পাওয়া যায়, একটা পেঁয়াজ পাওয়া যায় সাদা পেঁয়াজ। তো সাদা পেঁয়াজ বেটে তার রস বাহির করে নেবেন, আর নইলে সরাসরি যদি চিবিয়ে খেতে পারেন, এটা আমি প্র্যাকটিক্যাল করেছি। সুতরাং একটা পেঁয়াজ 2 ভাগে, ছোট পেঁয়াজ নেবেন, 2 ভাগে কি 4 ভাগে ভাগ করে নিয়ে সামান্য লবণ দিয়ে মুখে দিয়ে ওটাকে চিবিয়ে খেয়ে নেবেন। তো এই পেঁয়াজের মধ্যে যে রস আছে এটাকে কুদরতি ন্যাচারাল অ্যান্টিবায়োটিক বলে। অনেকেই রসুনও চিবিয়ে খায় নিজের রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য। তাই সাদা পেঁয়াজ সামান্য নুন লাগিয়ে, ভালো করে ছিলে নিয়ে সামান্য নুন লাগিয়ে চিবিয়ে খেয়ে নেন। ওই রস যখন গলা দিয়ে যাবে তো ওটা ওষুধের কাজ করবে। আর এছাড়া ন্যাচারাল অ্যান্টিবায়োটিক রূপে কাঁচা হলুদ এবং কাঁচা আদা বয়েল করতে হবে, অনেক সময় বয়েল করবেন। আর তার সঙ্গে যদি সামান্য কালঞ্জি দানা যদি দিতে পারেন ভালো, কালঞ্জির দানা দিয়ে, কালো জিরার দানা দিয়ে হলুদ এবং আদা বয়েল করে নিতে হবে। পরে নেবু এবং মধু মিলিয়ে, নেবু এবং মধু মিক্স করে ওটাকে পান করতে হবে। 4 কাপের মতো সকাল সন্ধ্যা 4 কাপ মতো তৈরি করে পানি, মানে
চার পাতি না দিয়ে তার জায়গায় মনে করুন কাঁচা হলুদ বা কাঁচা আদা, নেবুর রস আর মধু মিক্স করে ওইটাকে গরম চার মতো পান করতে হবে। আমার মনে হয় কিছুদিন করলে যে সমস্ত আয়াতের মাধ্যমে শেফা অর্জন করতে বললাম ওটাও করবেন, আর প্লাস এইটা মানে এটা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট, তো এটা যদি করেন শরীরের ব্যথা চলে যাবে, গলার ব্যথা চলে যাবে, প্লাস মানে ওই অ্যান্টিবায়োটিক রূপ হবে একটা, মানে ওই ক্যান্সারের যে ঘা ইনফেকশন হয়েছে ওখানে যে ওষুধের কাজ করবে, এর সঙ্গে লড়াই করবে। তো আশা রাখি এইভাবে যদি আপনি আপনার ট্রিটমেন্ট করেন, চিকিৎসা করেন, খুব শীঘ্র সুস্থ হয়ে যাবেন। তবে সবচেয়ে উত্তম হচ্ছে সাদকা দিয়ে আহলে বায়তকে ওসিলা করে প্রতি নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করবেন। আমিও দোয়া করব আল্লাহর কাছে আপনার সুস্থতার জন্য। আশা করি আমার দর্শকবৃন্দরাও আপনাকে দোয়া দিবেন এবং আপনি নিজেও নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, খুব শীঘ্র আশা করি শেফা পাবেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।